একজন একটা কমেন্ট করছে, সচ্ছল পরিবারের জামাইরা কখনো খাটে বসে খাবার খায় না। আমার কথা হচ্ছে, খাবার খাইতে গেলে আবার সচ্ছল অসচ্ছল পরিবার কি আছে? যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই খায়। এখানে আমি ঠিক বুঝতে পারলাম না উনি কমেন্টটা মানে কেন করলো, বা ওই যে কিছু মানুষ আছে না, খেয়ে দেয়ে কাজ নাই, বাঙালিতে একটা জিনিসই পারে, প্রিন্স মারাতে পারে, ঠিক আছে? তাই লিখছে সচ্ছল পরিবারের জামাইরা, মানে আমি ভিডিওতে বলছি হয়তো যে আমার বউ সচ্ছল পরিবারের মেয়ে, তাই উনি লিখছে। তো আপনার প্রথম প্রশ্নের প্রথম আমার জিজ্ঞাসা যে সচ্ছল অসচ্ছল কি, মানে কি আছে খাওয়ার ভিতরে আবার বসে খাওয়ার বিছনায়? আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমি সবসময় বিছনায় বসেই খাই ছোটোবেলা থেকে। আমার বাসায় 50,000 টাকা দামের ডাইনিং টেবিল আছে। তারপরেও আমি সোফায় খাইতাম, বিছনায় বসে খাইতাম, বসে টিভিতে শুয়ে শুয়ে খাইতাম, এইভাবে, ঠিক আছে? তো এটা এখানে তো সচ্ছল অসচ্ছল বলে কিছু নাই। এটা অসচ্ছল ফ্যামিলিতেও ডাইনিং টেবিল থাকে, সেখানেও তারা খায়। এখানেও ডাইনিং টেবিল আছে, কিন্তু আমি নিজের রুমে, শ্বশুরবাড়ি গেলে নিজের রুমে বসে সব কিছু খাইতে পছন্দ করি। আমার কমফোর্ট জোনটা হয়, ভালো লাগে। আবার তাছাড়া তো অনেকে কমেন্ট করেন আমার খাওয়া ভালো না, এই জন্য মানুষের সামনে কি খাওয়া যায় বলেন? যার কারণে বাধ্য হয়ে আমি বিছনায় বসেই খাই। আমার বিছনায় বসে খাইতে ভালো লাগে। তাতেও মানুষের মাথা ব্যথার কোনো অভাব নাই। সচ্ছল পরিবারের জামাইরা কেন বিছনায় বসে খায়? আর আপনি কয়টা জামাই দেখছেন সচ্ছল পরিবারের? কয়টা জামাই দেখছেন? মানে অভিজ্ঞতা, এত অভিজ্ঞতা আপনার। আগে যদি না দেখে থাকেন, এই দেখে থাকেন, এই আমাকে দেখেন যে কীভাবে খাইতে হয় বিছনায় বসে, ঠিক আছে? সচ্ছল অসচ্ছল এগুলো দিয়ে আর কি মানুষকে জাজ করা যায় না খাওয়া নিয়ে। যার যেভাবে পছন্দ, কেউ বিছনায় খাও, কেউ সোফায় বসে খাইতে পছন্দ করে, কেউ ডাইনিং টেবিলে খাইতে পছন্দ করে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আসলে বলার কিছু থাকে না, কিন্তু আমরা বাঙালি, আমরা পিন্স মারবই, তাই না? এই জন্য কি পিন্স মারা কমেন্ট করে দেয় সুন্দরভাবে। তো যে কমেন্টটা করছে, আমার মনে হয় সে জীবনে যে কতগুলো সচ্ছল ফ্যামিলির জামাই দেখছে, আল্লাহ জানে আর সে জানে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখলেন তো, একটু বাংলা ওয়াশ করা লাগে মাঝে মধ্যে কিছু কমেন্টের, ঠিক আছে? তাই বাধ্য হয়ে আর কি কথাগুলো বলতে হয়। কারণ কিছু কিছু পণ্ডিত আছে যারা সোশ্যাল সাইটে আসেই শুধু মানে মানুষের ভুল ধরতে, জীবনে কিছু করার থাকে না, তাদের কিছু করতেও পারে না। তারা একটা কাজ খুব ভালো পারে, মানুষকে নিয়ে সুন্দর করে চর্চা করতে খুব ভালো পারে। এই কাজটা তারা করে বলে বা তারা আসে বলেই হয়তো আমাদের ভিডিওগুলো ভিউ পায়, ঠিক আছে? আবার লিখছে 14টা ভিডিও ছাড়বেন শ্বশুরবাড়ি। 14টা না ভাই, 100টা ছাড়বো। আপনি সময় পেলে দেখেন, আর না তো চোখ বন্ধ করে থাকিয়েন, ঠিক আছে? তো যাই হোক, আমি যারা আমার ভিউয়ার্স আছেন তারা আমার কথাগুলো শুনে মনে হতে পারে হঠাৎ ভাইয়া কেন বললো। আসলে বিভিন্ন ধরনের কমেন্ট আসে, তো কমেন্টে একটু রিপ্লাই দিলাম আর কি। তো দেখেন, শ্বশুরবাড়ি আজকে অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করলাম। লাস্টে পায়েস খাইতেছি, পায়েসটা অনেক মজা হয়েছে। এটা আমার খালা শাশুড়ি করে দিয়েছিল, বেশ মজা হয়েছে। আর এটা আমার ছোটো ভাই, আমার ছোটো ভাইয়ের আমার সাথে আসে শ্বশুরবাড়ি আসলে। তো ব্লগটা কেমন ভালো লাগলো অবশ্যই জানাবেন কিন্তু, হ্যাঁ?